হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কথা হচ্ছে, আমি এর আগে তো ভিডিও কয়েকটা বানাইছি, দেখছো আমরা নতুন সেলো বসাইছি। বড় সিজনে সেলো দিয়ে ক্ষেতের মধ্যে জল দেওয়া হইতেছে। তো আসলে এই কয়েকদিন মোটরটা পাম্পটা আমরা রাখিন না, পাশের বাড়ি একটা দাদার আসিন, হ্যাঁ দরকার পড়তো না দিকে আমরা ইউজ করলাম। আর আমরা সরকারিভাবে একটা অ্যাপ্লাই করছিলাম, যেটা কিনা যত দাম নিব তার থেকে কিছুটা পরিমাণ, মানে 40% অ্যাকাউন্টে টাকা ঢুকবে, মানে এটা ডিসকাউন্ট দিব, সাবসিডি দেবে। তো যেই কারণে অ্যাপ্লাই করছিলাম, কিছুদিন দেরি হলো, মোটামুটি মাসখানিক সময় পার হয়ে গেছে। তো আজকে নতুন আইসি আমাদের মোটরটা, পাম্পটা। তো চলো তার আজকে সেটিং করি, দেখি কীরকম জল বাইরে না বাইরে, কোনো প্রবলেম দেয় না দেয়। আশা করি প্রবলেম হইতো না। চলো দেখা। তো এই সে নতুন পাম্প, এটা কিলোস্কার কোম্পানি। তো কলের গোড়াটা মধ্যে মাটি কারণ লাগে, মাটি কাইটটা পাকা বানাইলে, তবে এই বছর আর হইতেছে না, অনেক ঝোর ঝামেলা যেতেছে, সামনে বছর তখন লাগবো। আচ্ছা যাই হোক, তো পাম্পটা আমার কাছে সেরকম একটা পছন্দ হয়েছে না। কারণ কি, এর আগে যে পাম্পটা আছেন, যে পাশের বাড়ির দাদার ডানছিলাম, ওই দাদারটা অন্য কোম্পানি আছেন, অন্যরকম আছেন, এটা ভালো লাগছেন বেশি আমার কাছে। তবে এটা ভালো লাগতেছে না। তবে বাবারা কইতেছে না, এটাও বলে ভালো আছে। আসলে এটাই না হওয়ার কারণটা হইলো কি, আমরা যে প্রথমে অনলাইনের দোকানের মধ্যে যে অ্যাপ্লাই করছিলাম, তো তখনই এই যে যিনি অ্যাপ্লাই করছে উনি এই যে এই মোটরটা মডেল নাম্বারটা অ্যাপ্লাই করছে, যেই কারণে এইটাই নেওয়া লাগবে। তো সবাই কইলো যে এটাই ভালো আছে, ঠিক আছে চলুক এটাই। আসলে এই যে মনে করো আমরা যে এইটা অ্যাপ্লাই করছি, এই নাম্বারটা, এই মডেল নাম্বারটা, এইটার জায়গায় যদি আমরা অন্য কোনো মডেল নাম্বারের পাম্প যদি নেই, তাহলে সাবসিডি যেটা আছে এটা কিন্তু আমরা অ্যাকাউন্টে ঢুকতো না। মনে করো যে দাম নিচ্ছে 13,000, তো এর মধ্যে মনে হয় 5,000-এর মতো অ্যাকাউন্টে ঢুকতে পারে। তাহলে আমরা যদি এটা না নিয়ে অন্যটা নিতাম, তাহলে কিন্তু এই 5,000 টাকা আমরা ঢুকতো না। তো এই কারণে এটা নেওয়া। তো কইতে ভালো আছে, দেখা যাক কী হয়। আর আমি বাবুরে কইলাম যে দুইটা ধূপকাঠি নিয়ে আসো আবার থেকে গিয়া, যেহেতু পাম্প সেটটা নতুন, তো দুইটা ধূপকাঠি জ্বালায় বিশ্বকর্মার নাম নিয়ে চালু করি। তো দাদারা বললাম যে লাগা, দুইটা ধূপকাঠি লাগাই দিল মোটরটার মধ্যে, মানে এক প্রকার রেডি হয়ে গেছে। দাদা তাও একটু দেখতেছে যে নাট টাট লুজ টুজ আছে নাকি। একটা নাট লুজ আছে, এটা আবার টাইট দিছে। তারপর আবার যেটু দেখতেছে মাটি টাটি দিয়ে একটু মানে জয়েন্টগুলো একটু বন্ধ করে দিচ্ছে, তাহলে যাতে হাওয়া না টানে আর কি। আর হাওয়া টানলে পরে জল কম মানে, তাহলে একটু এটি চেক করে দেখতেছে। তো আমরা এটা একদম সেট আপের দিকে সব হয়ে গেল। এখন মোটরটা চালাইম, দেখা যাক। আর এই কলটা এটা পামাইলে একেবারে মানে শেষ হয়ে পড়ে, একেবারে শরীরটা একেবারে হাত থেকে ব্যথা হয়ে পড়ে। এটার জল থাকে না, কেন শুয়ে আছে, এটার মানে চেক বলটা মানে খারাপ আছে। এই যে চালু হয়েছে, কিন্তু জল বাইরে না গেলে বেশি, অল্প অল্প করে বাইরে দিতেছে। তো এটা পাম্প আবার পাম্প করে নেবো, পাম্প করলে বাইরিব। এই যে বাইরিতেছে বাইরিব। এই যে বাড়ছে। আরে কলটা এমনি লড়বো, পাম্প দিলেই তো লড়ে গুড়িটা। বাইরেছে বাহ। একটু বাইরে গেলে শীত কম করে বল না, এটা ইয়াটা থাকতো তারপরে একটু টাইম দিবে। মুখটা বড় দেখে না, এটা মুখটার মধ্যে যদি সকেটটা থাকতো, হ্যাঁ সকেটটাতে জ্বলা হতো।
করিয়া 2 ঘন্টা পরে বন্ধ করাম কেরে 2 ঘন্টা পরে বন্ধ করে ফর ডেলিভারি লাগাম পরে হিন্দা তো তোমরা তো দেখলা কোনো ধরনের সমস্যা হইল না, ভালোই জল বেরিয়েছে, আশা করি ভালোই আছে পাম্পটা। তো এই আছেন ভিডিও আজকে আর কি। তো চলো বাই।